ক্লাস 8 এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে সময় কার্য। আজকে আমরা সময় কার্যের যে চ্যাপ্টারটা সেটা নিয়ে আমরা আলোচনা করব, তার কনসেপ্ট এবং প্রবলেম নিয়ে। সময় কার্যের অঙ্ক তোমরা ঐকিক নিয়ম হিসাবে অনেক করেছো, 5 থেকে করে আসছো, ঠিক আছে। কিন্তু এই 8-এ সময় কার্য সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেখানে এফিসিয়েন্সি অর্থাৎ একটা কাজের দক্ষতা, মানে দুজন একসাথে কাজটা শুরু করলো, ঠিক আছে, কেউ 20 দিনে করছে, কেউ 25 দিনে করছে, কিন্তু তারা একসাথে করলে কত দিনে করবে, বা যদি একা করতো কত দিনে করবে, ঠিক আছে। এই সংক্রান্ত সমস্ত বিষয় বা সমস্ত প্রবলেমগুলো আমরা আজকে পুরো ফুল কনসেপ্ট সহ এবং তোমাদের যে কোষে দেখি আছে, কোষে দেখি প্রবলেমগুলো, যেগুলো বিভিন্ন টাইপের প্রবলেম হয়, মূলত 4টে টাইপের প্রবলেম আমরা এই ক্লাস 8-এ দেখতে পাই। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। ফুল ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি সময় কার্য সংক্রান্ত কোনো রকম কোনো ভয় ভীতি এবং কোনো রকম কোনো ডাউট থাকবে না। চলো শুরু করা যাক আজকের টপিক, সময় ও কার্য। আমি দেবীপ্রসাদ ঘোষ, লান্টু মোড়ের একজন ম্যাথ টিচার। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে একটা লাইক করে দিও এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো। চলো আজকে শুরু করা যাক। তো দেখো, সময় কার্য, সময় এবং কার্যের এই যে চ্যাপ্টারটা, প্রথমে তোমাদের ক্লাস 8-এ দুটো চ্যাপ্টার আছে। দুটো চ্যাপ্টার মানে দুটো ভাগ করা আছে। প্রথমের যে চ্যাপ্টারটা আছে সমানুপাত বা এই সব দিয়ে ঐকিক নিয়ম দিয়ে করা আছে। সমানুপাত বা ঐকিক নিয়ম দিয়ে যে অঙ্কগুলো, এগুলো আমি একটু স্কিপ করছি, কারণ ওই অঙ্কগুলো তোমরা করেছো, ঠিক আছে, ত্রৈরাশিক করেছো, সেখানেও হয়েছে। মূলত যেটা জানতে হবে, মূলত এইটা যেটা নতুন তোমাদের কাছে আসছে, নতুন টাইপের অঙ্ক যেটা আসছে, সেটা হলো 17.2, অর্থাৎ কোষে দেখি 2, যেটা মানে দ্বিতীয় পার্ট, যেটা সময় কার্যে, ঠিক আছে। সেই সংক্রান্ত যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো সবার আটকায় এবং নতুন লাগে। তো সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার কনসেপ্ট কিভাবে কি হয় সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, সময় ও কার্যের অঙ্ক জানতে গেলে আমরা 3টে জিনিস মূলত জানবো। আসলে দেখো, ধরো একটা কাজ সম্পন্ন হচ্ছে, একটা কাজ যে কোনো কাজই হতে পারে। তো একটা কোনো কাজ করা হচ্ছে, দুই বন্ধু মিলে কোনো একটা কাজ করছে, ঠিক আছে। এবার কাজটা যখন হচ্ছে, একটা পুরো কাজ হওয়া মানে সেই কাজটাকে আমরা কি ধরবো, মোট অংশটাকে আমরা এক অংশ ধরে নেব, ঠিক আছে। এবং এই কাজের পরিমাণের সাথে আর কি কি লাগবে, শুধু কাজটা থাকলে তো হবে না, কাজটাকে তো সম্পন্ন করতে হবে, তার জন্য টাইম লাগবে, তার জন্য লোক লাগবে, তাই তো, শ্রমিক লাগবে, সবকিছুই লাগবে। তো এই 3টে জিনিস আমরা জানবো। কি কি? একটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে যে সময়, টাইম। 2, কাজের পরিমাণ, কাজের পরিমাণ, ঠিক আছে। এবং 3 নাম্বার হচ্ছে লোক সংখ্যা বা জনসংখ্যা। আমরা লোক সংখ্যায় ধরছি, লোক সংখ্যা, যে কতজন লোক দিয়ে আমরা কাজটা করাবো, সেটা হচ্ছে এখানের মূলত বিষয়। এই 3টে বিষয় আমরা, 3টে বিষয়ের মধ্যে যে সম্পর্ক পাবো সেই অনুযায়ী আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে। তো আগে দেখা যাক যে সময় এবং কাজের পরিমাণ ও লোক সংখ্যা, এই 3টে জিনিসের মধ্যে বা 3টে টপিকের মধ্যে কোনটা কার সাথে কিভাবে সম্পর্কযুক্ত, ঠিক আছে, সেটা আগে আমাকে জানতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, সময় এবং লোক সংখ্যা, সময় এবং লোক সংখ্যা, দেখো পরপর 3টে জিনিস আছে, আমি যে কোনো একটাকে ফিক্সড রেখে বাকি দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করব, ঠিক আছে। যে কোনো একটাকে ফিক্সড রাখবো, বাকি দুটোর মধ্যে সম্পর্ক করব। কিরকম? ধরো সময় আর কাজের পরিমাণের মধ্যে আমি সম্পর্ক নির্ণয় করছি, ঠিক আছে। তো তখন কি থাকবে, তখন এই লোক সংখ্যাটা কি থাকবে, ফিক্সড থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তো সেটা কিরকম হবে, দেখো, সময় এবং কাজের পরিমাণ, সময়, আর এখানে আমি লিখছি কাজের পরিমাণ, কাজের পরিমাণ, ঠিক আছে। সময় এবং কাজের পরিমাণ।
আচ্ছা একটা কথা বলো, যদি কাজের পরিমাণ বেশি থাকে, একটা কাজ যদি অনেকটা অনেকটা জুড়ে বেশি কাজ হয়, যখন কাজটা আমাকে বেশি দিয়ে দিবে তখন কি হবে? তোমাকে কোনো ধরো তোমাকে আমি বাড়িতে হোম টাস্ক বেশি দিচ্ছি, বা তোমাকে তোমার স্কুলের স্যার তোমাকে বাড়িতে বেশি বেশি করে হোম টাস্ক দিল, ঠিক আছে? তো বেশি যদি হোম টাস্ক দেয় তাহলে কি হবে? সময়টা তো বেশি লাগবে। যদি কম দিত তাহলে কম লাগতো টাইমটা, তাই তো? তাহলে সময়, কাজের পরিমাণ যত বেশি সময় তত বেশি, ঠিক আছে? কাজের পরিমাণ যত কম সময় তত কম। ব্যাস, তাহলে কি হচ্ছে? এটা বাড়লে, এটা যদি বাড়ে, এটা যদি বাড়ে এটাও বাড়বে, তাই তো? আবার এটা যদি কমে, সময় যদি কমে, মানে কাজের পরিমাণ যদি কমে তাহলে সময়টাও কমবে, তাই তো? এই দুটো তাহলে পরস্পর কি সরল সম্পর্ক। তাহলে সময় এবং কার্য এটা কি হবে? সরল সম্পর্ক, সরল সম্পর্ক, ঠিক আছে? সরল সম্পর্ক, বোঝা গেছে? আচ্ছা, তো এবার আমরা আমরা কোনটাকে ফিক্সড রেখেছিলাম এখানে? যেখানে লোক সংখ্যাটা ফিক্সড ছিল, মানে কনস্ট্যান্ট ছিল, লোক সংখ্যা একই আছে, শুধু কাজের পরিমাণটা আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে সময়টা বেশি লাগবে, বুঝে গেছে? এবার এবার আমরা কি করব? লোক সংখ্যাটাকে স্থির রেখেছিলাম, এবার সময়ের সাথে লোক সংখ্যার করব, ঠিক আছে? কাজের পরিমাণটাকে ফিক্সড রাখবো এবার, ঠিক আছে? যে কাজ একই আছে বাট লোক সংখ্যার সময়ের এধার ওধার হচ্ছে, মানে হেরফের হচ্ছে। তো সেটা কিরকম হবে দেখো। দেখুন, তাহলে সময় এবং কাজের পরিমাণ, এটা তো হয়ে গেল সময় আর লোক সংখ্যা। সময় লিখছি এখানে, সময় আর লোক সংখ্যা। দেখো, আমরা এটাকে শর্ট ফর্মে আরো যদি বলতে চাই, আমরা যেটা 5 থেকে করে এসছি, কি করে আসছি না, জন আর দিন যখন থাকে, জন দিনের সমস্ত অঙ্কতেই আমরা কি লাগিয়ে দিতাম? ব্যস্ত সম্পর্ক, তাই তো? তো সেই রকমই সময় যদি সময় এবং লোক সংখ্যার মধ্যে লোক সংখ্যা যদি বাড়ে, ধর আমি একটা কাজ ফিক্সড আছে, কাজটা তো ফিক্সড, আমার কাজের পরিমাণটা আমার ফিক্সড আছে, ঠিক আছে? কাজের পরিমাণ যদি একই থাকে, লোক সংখ্যা আমি বাড়িয়ে দিলাম। ধরো কিছু লোক কাজ করছিল, 10 জন কাজ করছিল, আমি আরো 5 জনকে অ্যাড করে দিলাম যে তোরাও কর, 5 জন, মোট 15 জন মিলে কর। তাহলে 15 জন, যে 10 জন কাজটা করছিল, আবার আমি এক্সট্রা 5 জনকে অ্যাড করলাম, মানে কি হলো? লোক সংখ্যা বাড়লো। লোক সংখ্যা যখনই বাড়বে, কাজটা কি আস্তে আস্তে হবে? আরো দ্রুত গতিতে হবে, আরো তাড়াতাড়ি হয়ে যাবে, কাজটা আরো তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে, তাই তো? তাহলে লোক সংখ্যা যখন বাড়াচ্ছি, লোক সংখ্যা যখন বাড়াচ্ছি তখন কি হচ্ছে? সময়টাও বাড়ছে, সরি সময়টা কমছে, সরি সময়টা কমছে। লোক সংখ্যা যখন বাড়াচ্ছি আমরা, তখন সময়টা কি হচ্ছে? কমছে। এবার লোক সংখ্যা যখন কমাবো, ধরো 10 জন ছিল, 2 জন অসুস্থ হয়ে গেল, তারা বাড়ি চলে গেল। তাহলে 2 জন যদি অসুস্থ হয়ে বাড়ি চলে যায়, তাহলে কাজটা করতে কি বেশি টাইম লাগবে? তো লোক সংখ্যা তো কমে যাচ্ছে, 10 জনে মিলে কাজটা করছিল, 2 জন পালিয়ে গেল, তাহলে কাজটা বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় যখন লাগবে, তাহলে লোক সংখ্যা আমি কমিয়ে দিচ্ছি, লোক সংখ্যা কমিয়ে দিচ্ছি, সময় কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অতএব এই সময় এবং লোক সংখ্যা পরস্পর কি ব্যস্ত সম্পর্ক, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে কি হবে? ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, বোঝা গেছে? ব্যস্ত সম্পর্ক। তো সময় এবং লোক সংখ্যা যখন ব্যস্ত সম্পর্ক, তখন কি বলেছি? কাজের পরিমাণটা ফিক্সড, যে কাজটা একই আছে কিন্তু লোক সংখ্যা এবং সময়ের হেরফের হচ্ছে, বুঝা গেছে? তো চলো এবার কোনটা ফিক্সড রাখবো? টাইমটাকে ফিক্সড রাখবো, যে টাইম আমাকে এই টাইমের মধ্যে, আমি বলে দিলাম যে আমার এই কাজ আছে, আমাকে এই টাইমের মধ্যেই আমাকে কাজটা আমাকে সম্পন্ন করে দিতে হবে, ঠিক আছে? কোনো একটা বাড়ির হয়তো কন্ট্রাক্ট নিয়েছে কোনো মিস্ত্রিকে, আমি বললাম যে আমার বাড়িটা এই টাইমের মধ্যে, আমাকে এই 3 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে টাইমটা ফিক্সড, কাজের পরিমাণ এবং লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক সেটা আমরা দেখব, ঠিক আছে? তো দেখো, যখন টাইমটা ফিক্সড থাকবে, টাইমটা যখন ফিক্সড, তখন কি হবে? সময়ের তো আর হেরফের হচ্ছে না, তাহলে তখন কি হচ্ছে না, কাজের পরিমাণ, কাজ
এবং কি লোক সংখ্যা, লোক সংখ্যা, কাজ এবং লোক সংখ্যা কি হবে? দেখো কাজ যদি বাড়ে, সময় তো ফিক্সড, কিছু করার নেই, আমি বলেই দিয়েছি আমাকে 3 মাসের মধ্যে বাড়ি কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে কাজ যদি ফিক্সড থাকে, সময় যদি ফিক্সড থাকে, তাহলে কি হবে? আমাকে এই যে কাজ এবং লোক সংখ্যা, যদি কাজ বাড়ে লোক সংখ্যা আমাকে তো অ্যাড করতে হবে, মানে লোক তো আরো বাড়াতে হবে। দুটো লোকে কাজ করছিল, আমি বলেছিলাম 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, তাহলে তখন কন্ট্রাক্টর কি বলবে? যে না, তাহলে আমাকে লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে কাজ যখন বাড়াচ্ছি, লোক সংখ্যা তখন বাড়াতে হচ্ছে, ঠিক আছে? এবার ধরো কাজটা কমে গেল, তখন কি? সে দেখলো আমার তো মিস্ত্রি এত লাগছে বাড়িটা তৈরি করতে, দরকার নেই, কাজ তো কম আছে, আমি অন্য জায়গায় কাজে লাগাবো, তাহলে লোক সংখ্যা কমিয়ে দাও। 10 জন করছিল, হাফ করে দাও, 5 জন করে দাও। মানে কাজ কমছে, লোক সংখ্যাও কমছে। তাহলে কাজ বাড়লে, যদি কাজ বাড়ে তখন লোক আমাকে বাড়াতে হচ্ছে, আবার কাজ যদি কমে যায় তখন কি হচ্ছে? লোক সংখ্যাকে আমাকে কমিয়ে দিতে হচ্ছে। তাহলে কাজ এবং লোক সংখ্যা দুটো পরস্পর কি হবে? সরল সম্পর্ক। কি হবে? সরল সম্পর্ক, ঠিক আছে? ক্লিয়ার? যে এই যে তিনটে আছে, এই যে তিনটে ছিল, সময়, কাজের পরিমাণ এবং লোক সংখ্যা, এই তিনটে রাশি কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? এবার আমরা একটা নতুন জিনিস এখানে জানবো, যেটা তোমাদের এইটে আছে, কি না? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে দক্ষতা, ঠিক আছে? মানে কে কতটা তাড়াতাড়ি কাজ করতে পারে, ঠিক আছে? সেইটার আমরা এখানে ধারণাটা পুরোটা ক্লিয়ার করব, যে কে কত তাড়াতাড়ি কাজ করতে পারে এবং কে একা কাজ করলে কত তাড়াতাড়ি করতে পারবে, সবটাই আমরা, ঠিক আছে? দেখো তো কিরকম হবে ব্যাপারটা? ধরো আমি একটা প্রবলেম নিয়ে, টাইপ 1 প্রবলেম নিয়ে করছি। দেখো তোমাদের যেই টাইপের অঙ্কগুলো হয় সেটা নিয়েই আমি করছি, ঠিক আছে? দেখো দেখো কি বলেছে, যে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 এবং 12 ঘন্টায় সম্পূর্ণ করে, ঠিক আছে? তাহলে প্রিয়া করে 10 ঘন্টায় একটা কাজ, দেবু করে 12 ঘন্টায় একটা কাজ, ঠিক আছে? বলছে তারা যদি একসাথে কাজটা করতো তাহলে কতদিনে শেষ হতো? একা একা কাজটা করছে, একটা টোটাল কাজ প্রিয়া একা করছে 10 ঘন্টায়, দেবু একা করছে 12 ঘন্টায়, ঠিক আছে? তারা যখন একসাথে মিলে করবে, সেই কাজটাই একসাথে মিলে করছে, তখন তারা কত তাড়াতাড়ি শেষ করতে পারবে, বা কখন শেষ হবে, কত দিনে শেষ হবে, ঠিক আছে? তো দেখো এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে করি। তো প্রিয়া, আমরা কি কি বলেছি, যে টোটাল কাজটা আমরা কি ধরবো? এক অংশ ধরবো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি মোট কাজ এক অংশ, মোট কাজ এক অংশ, ঠিক আছে? তাহলে এই এক অংশ কাজটা প্রিয়া কত ঘন্টায় করছে? 10 ঘন্টায়। আমরা সেইভাবে লিখবো উইকিং নিয়মের ভাবে, ঠিক আছে? তাহলে প্রিয়া 10 ঘন্টায় করে, 10 ঘন্টায় কাজ করে, কাজটি করে কত? এক অংশ। টোটাল কাজটা কত করছে? সে 10 ঘন্টায় করছে, তাহলে এক অংশ। প্রিয়া 10 ঘন্টায় করে এক অংশ, তাহলে প্রিয়া 1 ঘন্টায় কত করবে? তোমরা জানো সবাই ঐকিক নিয়ম, 1 ঘন্টায় করলে কত হবে? 1/10 অংশ কাজ হবে, হ্যাঁ কি না? প্রিয়া 10 ঘন্টায় কাজটা এক অংশ করছে,
10 ঘন্টায় বলেছে এই যে, ঠিক আছে। তাহলে প্রিয়া 1 ঘন্টায় কত করবে? 1/10 তাই তো? আচ্ছা, সেম ভাবে আমরা দেবুরটাও নির্ণয় করতে পারবো যে দেবু 1 ঘন্টায় কতটা কাজ করবে। তাহলে দেবু 12 ঘন্টায় কত করছে? 12 ঘন্টায় কাজটি করে কত? 1 টোটালটা করছে 1, তাই তো? তাহলে দেবু 1 ঘন্টায় কত করবে? 1 ঘন্টায় কত করবে না 1/12। সেম সেম ভাবে এরকম ভাবে লিখলাম ওই কি নিয়মের মতো, ঠিক আছে। তো দেখো কি বলেছে এবার, যে তারা একসাথে কাজটি করলে কতদিনে শেষ হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে টোটাল মানে এ 1 ঘন্টায় করছে 1/10, দেবু করছে 1 ঘন্টায় 1/12, তাহলে তারা 1 ঘন্টায় মোট কত কাজ করে সেটা দেখতে পারবো আমরা, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় মোট কাজ করে প্রিয়া ও দেবু, 1 ঘন্টায় করছে, 1 ঘন্টায় মোট কাজ করে, মোট কাজ করে কত না, এই যে 1 ঘন্টায় এ করে 1/10, তাহলে 1/10 প্লাস 1/12, তাই তো? 1/10 প্লাস 1/12, ঠিক আছে। এটা কত হবে? 10-12 লসাগু, 5-2 10, 5-6 12, তাহলে 60, তাই তো? 60 হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হচ্ছে এটা? 6 প্লাস 5 সমান হচ্ছে 11/60 অংশ, 11/60 তাহলে 11/60 সে তারা দুজনে মিলে 1 ঘন্টায় করছে, ঠিক আছে। তো বলো 1 ঘন্টায় তারা যদি 11/60 করে তাহলে 1 করতে কতক্ষণ টাইম লাগবে, ঠিক আছে। চলো আমরা এটা এবারে করে নিই একটু, এখানটা মুছে নিচ্ছি আমি। দেখো দেখো আমরা গণিতের ভাষায় সমস্যাটা সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। কিরকম হবে না, কাজের অংশ এবং সময়, ঠিক আছে। সময় দেখো কাজের অংশ কত? 11/60 কত ঘন্টায় করছে? 1 ঘন্টায়, তাই তো? তাহলে 1 করবে কত ঘন্টায় এটা আমরা জানবো, ঠিক আছে। তো চলো এটা কিরকম হবে তাহলে, কাজের অংশ এবং সময় আমরা কি বলেছি, কি সম্পর্ক? কাজের পরিমাণ এবং সময় কি সম্পর্ক? সরল সম্পর্ক, একটু আগে বললাম। তো যদি সরল সম্পর্ক হয় তাহলে কি হবে? 11/60 1 সমানুপাত 1 কত, ঠিক আছে। তাহলে এটার মান কত হবে? অতএব কত হচ্ছে 1/1/11/60 এভাবে লিখতে পারি প্রথমে সাজিয়ে, আমি স্টেপ জাম্প করলাম না, ঠিক আছে। তাহলে কত হবে? 60/11 হয়ে যাবে, তাই তো? 60/11 মানে 5×5=11, তাই তো? ঘন্টা, ব্যাস অ্যান্সার হয়ে গেল আমার। তাহলে একসাথে করলে কতদিনে কাজটা শেষ করবে না 5 কত কত ক্ষণে হবে, এটা কত ঘন্টায় হবে, এটা কত ঘন্টায় হবে, ঠিক আছে। কত ঘন্টায়, তাহলে কত ঘন্টায় হচ্ছে? 5×5=11 ঘন্টায়, ঠিক আছে। উত্তরটা লিখে দেবে, ব্যাস
এটা আমাদের টাইপ 1 এর একটা অঙ্ক হলো। ঠিক আছে, এবার আমরা টাইপ 2 করব। দেখো মানে মোট 4টে টাইপের অঙ্ক হয়। তো প্রথম যে অঙ্কগুলো এরকম এরকম ধরনের অঙ্কগুলো একদম ইজি অঙ্ক। ঠিক আছে, এরপর একটু অন্যরকম দেখো আমরা কি করি। দেখো তো কি আছে, বলছে রাম ও শ্যাম, কি বলেছে, রাম ও শ্যাম 20 ও 25 দিনে একটি কাজ করতে পারে। ঠিক আছে, বলছে রাম ও শ্যাম একটি কাজ 20 ও 25 দিনে একটি কাজ করতে পারে। তারা কাজটি 10 দিন করার পর কি হচ্ছে, তারা কাজটা 10 দিন করার পর কি হচ্ছে না, দুজনেই চলে গেল। ঠিক আছে, বাকি কাজটি সুবীর মাত্র 3 দিনে শেষ করছে। যদি সুবীর পুরো কাজটি একা করতো তাহলে কতদিনে কাজটা শেষ হবে। দেখো আমার শেষ অংশটা দেখার দরকার নেই এখন, আমি আগে এই পর্যন্ত আগে ভাবি যে কি হচ্ছে ব্যাপারটা। বলছে রাম ও শ্যাম একটি কাজ 20 ও 25 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে রাম আমরা যদি করি এখানে রাম রাম 20 দিনে করে 20 দিনে করে কত, এক অংশ। বলেছি আমরা মোট অংশটা কত ধরে নেব, এক অংশ। রাম করছে 20 দিনে করছে কত, এক অংশ। তাহলে রাম একদিনে কত করবে, 1/20 অংশ, হ্যাঁ কি না, তাই তো। রাম 20 দিনে করছে এক অংশ, একদিনে কত করবে, 1/20 অংশ, তাই তো। সেম ভাবে শ্যাম শ্যাম 25 দিনে করে এক অংশ, 25 দিনে করছে এক অংশ। তাহলে একদিনে করবে কত, শ্যাম একদিনে করবে 1/25 অংশ। ক্লিয়ার, বোঝা গেছে এখানটা। ঠিক আছে, তাহলে রাম 20 দিনে করছে এক অংশ, শ্যাম করছে 1/25 অংশ। বলছে তারা দুজনে কাজটা করেছে 10 দিন করেছে, তারা কাজটা 10 দিন করেছে, 10 দিন। ঠিক আছে, আচ্ছা ওটা পরে যাচ্ছি আমি। তার আগে বলো যে তারা দুজনে মিলে যদি একসাথে করে কাজটা, তারা একদিনে কতটা কাজ করবে, মানে একটা কাজের কতটা পরিমাণ তারা একদিনে করতে পারবে। তো কি করব, দুটো ভগ্নাংশের যোগ করে দেব, তাই তো। তাহলে দুজনে 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 একদিনে করে কত হবে, 1/20 প্লাস 1/25। বোঝা গেছে, কারণ রাম করছিল 1/20 অংশ একদিনে, শ্যাম করছিল 1/25 অংশ একদিনে। ঠিক আছে, এবার দুজনে একদিনে টোটাল কত কাজ করছে সেটা আমরা হিসাব করে ফেলবো এখান থেকে। ঠিক আছে, কত হবে এটা, দেখো 5 4 20 5 5 25, 100 100, তাই তো। তাহলে 5 প্লাস 4 সমান 9/100 অংশ, তাই তো, অংশ। এই অংশটা তারা কত করছে না, একদিনে করছে। আচ্ছা একটা কথা বলো, দুজনে একদিনে করছে 9/100 অংশ। ঠিক আছে, দুজনে একদিনে করছে 9/100 অংশ। আচ্ছা ওই কি নিয়মটা আমরা জানি, এখানে কি বলেছে, তারা কাজটা 10 দিন করার পর, বলছে 10 দিন করার পর। ঠিক আছে, 10 দিন তারা কাজটা কিন্তু করেছে, এই কাজটা তারা 10 দিন করেছে। ঠিক আছে, 10 দিন করার পর তারা চলে যাচ্ছে, 10 দিন নিশ্চয়ই একসঙ্গেই কাজটা করেছে, তাই তো। তাহলে আমি লিখতে পারি এখানে যে দুজনে 10 দিনে কাজটি করে কত হবে, 10 দিনে কত হবে, একদিনে করছে কত, 9/100, 9/100 অংশ। 10 দিনে কত করবে, 9/100 ইন্টু 10, 0 0 কেটে দাও, 9/10 অংশ কত করছে, 9/10 অংশ। ঠিক আছে, এখানে পর্যন্ত বোঝা গেছে পুরোটা। দুজনে একদিনে করছিল 9/100 অংশ, তাহলে 10 দিনে কত করবে, যেটা বেরিয়েছিল তার সঙ্গে 10 গুণ করে দিলাম, 9/10 অংশ। ক্লিয়ার, ঠিক আছে।
বলছে যে এটা এই কাজটা তারা 10 দিন করে চলে গেছে, 9/10 অংশটা করে চলে গেছে দুজনেই। বলছে বাকি কাজটি এই বাকি কাজটি কি করছে না সুবীর করছে কত দিনে? 3 দিনে। ঠিক আছে, বাকি কাজটা 3 দিনে করছে। যদি সুবীর পুরো কাজটি একা করতো তাহলে কতদিনের কাজটি শেষ হবে? ঠিক আছে, আচ্ছা বাকি কাজটা আমাকে আগে বের করে নিতে হবে তো, যে 9/10 অংশ তো তারা করে দিয়েছে, তাহলে বাকি কতটা আছে আর। ঠিক আছে, তো দেখো বাকি কাজ, অতএব বাকি কাজ কত? বাকি কাজ সমান কত হবে? বাকি কাজটা মোট অংশ কত? 1 অংশ, তাহলে 1 থেকে আমি 9/10টা মাইনাস করে দেব, ব্যাস কত হবে? 10 - 9/10 সমান 1/10 অংশ। ঠিক আছে, 1/10 অংশ বোঝা গেল। তাহলে বাকি কাজটা কত রইলো আমার? 1/10 অংশ পড়ে আছে। বলছে এই 1/10 অংশটা সুবীর কতদিনে করছে? 3 দিনে। এইটুকু অংশ, এই পরিমাণটা, এই কাজের পরিমাণটা সে 3 দিনে এসে শেষ করে দিচ্ছে। সুবীর আরেকজন এসে যুক্ত হয়েছে তাদের সাথে, সে এই কাজটাকে 3 দিনে কমপ্লিট করে দিচ্ছে। বলছে উত্তরটা চেয়েছে যে যদি সুবীর পুরো কাজটাই করতো, মানে পুরো 1 অংশটাই করতো, তাহলে সে কতদিনে কাজটা শেষ করতো। ঠিক আছে, তো দেখো আমরা এই পাশে নিচ্ছি, তাহলে কি হবে? এই 1/10 অংশ, 1/10 অংশ, 1/10 অংশ সুবীর, 1/10 অংশ সুবীর কতদিনে করছে? 3 দিনে করে, 3 দিনে করে। বোঝা গেছে? 1/10 অংশটা সুবীর 3 দিনে করে। ঠিক আছে, তাহলে 1 অংশ কত করবে বলো? 1/10 অংশ করছে 3 দিনে, 1 অংশ করবে কত দিনে? 3/1/10, তাই তো? সমান কত হবে? 3 × 10 সমান 30 দিন। তাহলে উত্তর আমার বেরিয়ে গেল কি হবে না, অতএব সুবীর একা পুরো কাজটি 30 দিনে সম্পন্ন করবে। ঠিক আছে, এটা তোমাদের বইয়েরই প্রবলেম, মানে কোষাদেখিরই প্রবলেম। ঠিক আছে, আমি সলভ করলাম। কোষাদেখির মেন যে আমি 4টা টাইপ এনেছি এখানে, আমি সবগুলো আরো বাকিগুলো দেখাবো। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু তোমাদের কোষাদেখি থেকেই তোলা এবং উদাহরণ থেকে তোলা, যেগুলো হলো কোশ্চেনগুলো বারবার আসে, সেরকম কোশ্চেনই আমরা নিয়ে আসছি। তাহলে এটা টাইপ 2 গেল, বোঝা গেছে? মানে ইজি থেকে একটু হার্ড এটা। ঠিক আছে, এই যে পালিয়ে গেল, ছেড়ে দিল, যুক্ত হলো, এই ব্যাপারগুলো আসা মানে কি আমরা এইভাবে সলভ করব। বোঝা গেছে? চলো এবার আমরা নেক্সট পেজে যাই। দেখো নেক্সট টাইপ, 3 নাম্বার টাইপ, যেটা টাইপ 3 যেটাকে বলছি, আরেকটু হার্ড, একটু অন্যরকম অঙ্কটা কিরকম দেখো। এটাও কোষাদেখিরই অঙ্ক তোমাদের। বলছে একটি কাজ রমা ও রোহিত 20 দিনে করছে, রোহিত এবং সাব্বা দুজনে মিলে 15 দিনে করছে, রমা এবং সাব্বা 20 দিনে শেষ করছে। বলছে তারা যদি একসাথে করে কাজটা, তাহলে কতদিনে কাজটা শেষ হবে? একত্রে করলে বা একসাথে করলে কাজটা কতদিনে শেষ হবে? ঠিক আছে, আর কি বলছে? রমা, রোহিত ও সাব্বা যদি আলাদাভাবে কাজটি করে, আলাদাভাবে কাজটি করলে কি হবে না, কে কতদিনে কাজটা শেষ করবে, মানে একা একা যদি করতো তাহলে কাজটা কতদিনে শেষ হতো। ঠিক আছে, তো দেখো রমা ও রোহিত দুজন দুজন করে আছে, তো আমরা দুজন দুজন করে হিসাব করি, তাই না? ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো রমা ও রোহিত যেরকম ভাবে আমি সিঙ্গেল মানে 1 পার্সন বা একজনের ক্ষেত্রে বের করতাম, সেরকম আমি দুজন মিলে যেটা করছে সেটার বের করব 1 অংশ। ঠিক আছে, বা একদিনে কত করছে? রমা ও রোহিত
রমা ও রোহিত 20 দিনে করে কত? 20 দিনে করে 1 অংশ। 20 দিনে করে 1 অংশ, তাই তো? আচ্ছা, রমা ও রোহিত একদিনে কত করবে? 1/20 অংশ। বোঝা গেছে? সেম ভাবে পরের গুলো কত হবে? রোহিত ও সাব্বা, রোহিত ও সাব্বা, রোহিত ও সাব্বা সেম ভাবে একদিনে করবে কত? আমি আর বারবার এই পণ্যগুলো লিখছি না, সংখ্যাগুলো আমি একবারে বলি, যেহেতু একই রকম ভাবে বুঝতে পেরেছে দুটো আগের দুটো প্রবলেমে। ঠিক আছে, একদিনে তাহলে কত করবে না? 1/15 অংশ। আচ্ছা, আর কে কে আছে? রমা ও সাব্বা, রমা ও সাব্বা, রমা ও সাব্বাও একদিনে করবে কত? একদিনে করবে কত? 1/20 অংশ, 1/20 অংশ। বোঝা গেছে? তাহলে রমা রোহিত 20 দিনে করছে 1 অংশ, সরি, রমা রোহিত একদিনে করছে কত? 1/20 অংশ। রোহিত সাব্বা একদিনে করছে 1/15 অংশ, এবং রমা এবং সাব্বা করছে কত? 1/20 অংশ। আচ্ছা, আমি এই টোটালটাকে একসাথে করি, যে এরা টোটাল মানে দুজন দুজন করে যে জোড় জোড় আছে, এই প্রত্যেকটাকে একসাথে লিখি। ঠিক আছে, তাহলে রমা ও রোহিত প্লাস রোহিত ও সাব্বা প্লাস রমা ও সাব্বা মোট একদিনে কতটা কাজ করবে সেটা আমরা হিসাব করব। ঠিক আছে, তো দেখো আমি লিখছি এখানে রমা ও রোহিত, রমা ও রোহিত। আচ্ছা, রমা ও রোহিত এই ও যে লেখা আছে ও এর জায়গায় আমরা প্লাস চিহ্ন দিতে পারি, মানে রমা এবং রোহিত দুজনে মিলে তো, একসাথে তো, তাহলে আমরা প্লাস চিহ্ন দিতেই পারি। তো আমি এটা মুছে দিচ্ছি, এই ও এর জায়গায় আমরা প্লাস চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, চলো, রমা প্লাস রোহিত, রমা প্লাস রোহিত। ঠিক আছে, আচ্ছা, প্লাস রোহিত সাব্বা, তাহলে রোহিত সাব্বা, রোহিত প্লাস সাব্বা। ঠিক আছে, আচ্ছা, আর কে কে আছে? রমা ও সাব্বা, রমা প্লাস সাব্বা, রমা ও সাব্বা মোট কত করছে একদিনে? একদিনে কতটা কাজ করবে? একদিনে করে, সরি, একদিনে করে কত? এই তিনটে যে ভগ্নাংশ বেরিয়েছে এই অংশগুলোর যোগফল, তাই তো? তাহলে কত হবে? 1/20 প্লাস 1/15 প্লাস কত? 1/20। ঠিক আছে, চলো, তাহলে 20 15 কত হচ্ছে? এলসিএম নির্ণয় করে নাও। 4 5 20, 5 3 15, 4 5 20, 4 1 1 3, 20 3 20 20 60, তাই তো? 60 হচ্ছে। দেখো তাহলে কত হবে? 60 লসাগু, তাই তো? 3 4 3 সমান কত হচ্ছে? 4 3 7 3 10, 10/60। এটা কাটাকাটি করে আমরা বলতে পারি, 0 0 কেটে দিলে কত হচ্ছে? 1/6 অংশ, 1/6 অংশ। ঠিক আছে, তাহলে রমা রোহিত, রোহিত সাব্বা এবং রমা সাব্বা মিলে কত করছে একদিনে? এই একদিনে কত করছে না? একদিনে করছে কত? 1/6 অংশ। ঠিক আছে, আচ্ছা, এবার বলো, এই যে যদি ব্যাকেট গুলো আমি তুলে দিই, এই প্রত্যেকটা ব্যাকেট যদি আমি তুলে দিই কি হবে? রমা দুটো আছে, দুজন দুবার আছে, রমা রমা, তাহলে 2, তাহলে প্রত্যেকটা দুবার করে আছে, তো আমি লিখতে পারি রমা, রমা
প্লাস রোহিত প্লাস সাব্বা। সাব্বা টোটাল কত করছে? একদিনে 1/6 অংশ। 1/6 একদিনে লিখেই দিই, বুঝতে পারবে না। একদিনে করে 1/6 অংশ। ঠিক আছে। আচ্ছা, দুইটা যদি ওই পাশে চলে যায় কি হবে? মোট করে কত? সমান 1/6 ছিল। তাহলে রমা রোহিত সাব্বা, শুধু রমা রোহিত সাব্বা কত করবে? রমা প্লাস রোহিত প্লাস সাব্বা। সাব্বা একদিনে করছে কত? কত হবে? দুইটা এখানে চলে আসছে, তাহলে 1/6 ইন্টু কি হচ্ছে 1/2 সমান 1/12 অংশ। 1/12 অংশ। তাহলে রমা রোহিত এবং সাব্বা একদিনে একত্রে কত করছে, মানে একসাথে কত করছে? 1/12 অংশ। এখান পর্যন্ত বোঝা গেছে? আশা করি প্রত্যেকেরই বোঝা গেছে যে রমা রোহিত এবং সাব্বা একত্রে করছে একদিনে 1/12 অংশ। ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার, এটা হলো আমার মেন এখানের কিন্তু ইকুয়েশন বা মেন থিম। এবার কি বলেছে যে তারা একসাথে কাইট করলে কতদিনে কাইটটা শেষ হবে? কতদিনে কাইটটা শেষ হবে? তাহলে একদিনে করছে 1/12 অংশ। তাহলে 1/12 অংশ করতে লাগছে তাদের একদিন। এক অংশ করতে কতদিন লাগবে? 12 দিন। তাহলে এখানে লিখে দিই যে 1/12 অংশ করতে লাগে একদিন, তাই তো? তাহলে এক অংশ করতে কত টাইম লাগবে? 1/12 সমান কত হবে? 12 দিনে। তাহলে আমার একটা উত্তর কিন্তু বেরিয়ে গেল। কোনটা? তারা একসাথে করলে কাইটি কত দিনে শেষ হবে? কাইটি কত দিনে শেষ হবে এটা আমার কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে। কত দিনে? না 12 দিনে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, প্রথম অ্যান্সার এটা। তারপর কি বলেছে দেখো, বলছে রমা রোহিত ও সাব্বা আলাদাভাবে যদি করতো কাজটা তাহলে কতদিনে কাজটা শেষ করতো, মানে একা একা কতদিনে কাজটা শেষ করতো তারা। ঠিক আছে। তো দেখো আমরা এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, তাহলে দ্বিতীয় পার্টটা আমরা করতে পারবো। ঠিক আছে, দেখো দেখো কত হচ্ছে তাহলে। আচ্ছা আমাকে এবারে বলো যে ওরা তিনজনে মিলে কত করেছিল? 1/12 অংশ। তাহলে রমা রমা রোহিত রমা প্লাস রোহিত প্লাস সাব্বা। রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একত্রে করছিল, তাই তো? একত্রে করছিল কতদিনে? না একত্রে করছিল কত? 1/12 অংশ, তাই তো? একদিনে করছিল 1/12 অংশ। আচ্ছা এটা কথা বলো, তিনজন তো একসাথে আছে, প্লাস আমি এখান থেকে দুটো দুটো করে মাইনাস করছি। ধরো প্রথমটা মাইনাস করছি, প্রথম যে জোড়টা আছে কে কে আছে? রমা এবং রোহিত আছে, তাই তো? আমি এখানে করলাম মাইনাস মাইনাস রমা প্লাস রোহিত। রমা প্লাস রোহিত তাহলে কত হবে? এরা একত্রে কত করছিল? 1/12। এরা দুজনে কত করে একসাথে একদিনে? 1/20। মাইনাস করে দাও। আচ্ছা আমাকে বলো রমা আর রোহিত, রমা আর রোহিত যদি এখান থেকে বাদ চলে যায় কে থাকবে? কে থাকবে? সাব্বা থাকবে, তাই তো? সাব্বা থাকবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? অতএব সাব্বা
একদিনে করে, একদিনে করে কত, এটা মাইনাস করি আমরা, কত হবে 12, 4 3 4 5, 3 5 15, 15 60, তাই তো। আচ্ছা 12 5 মাইনাস 3 সমান 2/60 সমান কত 30, মানে 1/30 অংশ, তাহলে সমান করে কত 1/30 অংশ। আচ্ছা বলো, সাব্বা একদিনে করে 1/30 অংশ, আচ্ছা এক অংশ করতে কতদিন লাগবে, এক অংশ করতে কতদিন লাগবে, 1/30 সমান কত 30 দিন, 30 দিন, ব্যাস। তাহলে একটা উত্তর কিন্তু আমার বেরিয়ে গেল, কোনটা, সাব্বা। সাব্বা করছে কত 30 দিনে, একা একা বলেছে সাব্বা করছে 30 দিনে, ঠিক আছে। সেম ভাবে বাকিগুলো যেটা আছে সেম ভাবে আমরা করব, রমা, রোহিত এবং সাব্বা থেকে বাকি যে জোড়াগুলো আছে সেই জোড়াগুলোকে আমরা মাইনাস করব। রোহিত এবং সাব্বার জোড়া, রোমা এবং সাব্বার যে জোড় আছে সেটা মাইনাস করব, ঠিক আছে। তাহলে কি বেরাবে দেখো, দুটো ক্ষেত্রে যেহেতু একের এটা, আচ্ছা আচ্ছা সরি, ঠিক আছে করি আমরা তারপর দেখছি। তাহলে এটা বেরিয়ে গেল, দেখো দেখো রমা রোহিত সাব্বাটা আছেই, ঠিক আছে। আচ্ছা এখানে সাব্বাটা মুছে দিই আমরা, হ্যাঁ ঠিক আছে। এখানে কি করব, এই রমা এবং রোহিতের জায়গায় কি করব, আমরা এই জোড়াটা তো নিয়ে নিয়েছি, এবার রোহিত আর সাব্বা নেব, তাই তো, রোহিত এবং সাব্বা নেব, রোহিত এবং সাব্বা নেব, ঠিক আছে। দেখো তাহলে এখান থেকে আমরা মাইনাস রোহিত ও সাব্বা, রোহিত প্লাস সাব্বা, তো কি হবে, রমা রোহিত কত 1/12 আমরা জানি, 1/12 মাইনাস রোহিত সাব্বা কত 1/15, 1/15, তাই তো, ব্যাস সমান কত হচ্ছে, এটাও কত হবে 12 15, 3 4 12, 3 5 15, 4 5 20 3 60, ঠিক আছে। তাহলে 5 মাইনাস 4 সমান 1/60, ঠিক আছে 1/60, 1/60 যদি হয় তাহলে 1/60 অংশ। আচ্ছা এখানে এবারে বলো আমাকে যে রোহিত এবং সাব্বা, রোহিত আর সাব্বা বেরিয়ে যাচ্ছে, মানে মাইনাস করে দিচ্ছি, থাকছে কে রমা, থাকছে কে রমা, তাহলে রমা আমি লিখি এবার, রমা 1/30, 1/60, 1/60 অংশ করে, 1/60 অংশ করে একদিনে, এগুলো সব করে তো আমরা একদিনেই বার করছি, তাই না। রমা এক অংশ কত করবে 1/60 সমান 60 দিন, সমান 60 দিনে, ঠিক আছে। ব্যাস সেম ভাবে দুটো উত্তর বেরিয়ে গেল, তাই তো। প্রথমটা সাব্বা বেরিয়েছিল, সাব্বা কত করেছিল 30 দিনে, এটা হচ্ছে 60 দিনে, ঠিক আছে। সেম ভাবে রমা এবং সাব্বা যদি বিয়োগ করি থাকবে কি, থাকবে কে রোহিত, তাই তো। তাহলে এখানে মুছে দিচ্ছি আমি, এবার রমা লাস্ট যেটা আছে সেটা আমরা হিসাব করব। দেখো দেখো রমা এবং সাব্বাটা, রমা প্লাস সাব্বা, রমা প্লাস সাব্বা। আচ্ছা বলো এটা কত 1/12 মাইনাস রমা সাব্বা কত আছে 1/20, 1/20 মাইনাস করে দাও, কত হবে, এই করলাম আমরা, 60 হবে লসাগু, তাহলে 5 মাইনাস 3 সমান 2/60 সমান কেটে যে কত হচ্ছে 30, মানে 1/30,
1/30 অংশ। তাহলে এখানে বলো রমা আর সাব্বা বেরিয়ে যাচ্ছে, মানে বাদ দিয়ে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। তাহলে থাকছে কে রোহিত, তাই তো। রোহিত 1/30 অংশ করে কতই না একদিনে। তাহলে রোহিত 1 অংশ করে কত হবে 1/30 সমান 30 দিনে। তাহলে সমান হচ্ছে 30 দিনে। ব্যাস বেরিয়ে গেল সব কটাই, বুঝে গেছে। তাহলে এই যে প্রবলেমগুলো আছে, এটা একটা টাইপ, তোমাদের অনেকগুলো আছে, 2-3টা আছে বসে দেখিতে। তো এই অঙ্কগুলো এইভাবে কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে। কিছুই নেই, একই জিনিস, সেই জাস্ট ওই অংশ ধরে একদিন বের করে তার এফিসিয়েন্সি বের করে আমরা হিসাবগুলো করব, ঠিক আছে। চলো লাস্ট টাইপ যেটা দেখবো তোমাদের হচ্ছে টাইপ 4, যেটা মানে 4 নাম্বার টাইপ। এই ধরনের অঙ্ক আছে চৌবাচ্চা, নল এবং চৌবাচ্চা, ঠিক আছে, অর্থাৎ প্রাইপ ক্রিশ্চিয়ানের অঙ্ক যেগুলো। এই চৌবাচ্চার একটা অঙ্ক কিন্তু মানে পরীক্ষায় আসে, ঠিক আছে। সময় কার্য দিয়েও অন্যান্য জিনিস দিয়েও দিতে পারে, বা চৌবাচ্চা দিয়েও দিতে পারে, একই জিনিস। এখানে নল চৌবাচ্চাটার যে মোট যে পরিমাণ, অর্থাৎ জলের যে পরিমাণ, সেটা হচ্ছে আমাদের এখানে মোট কাজ, ঠিক আছে। এবং এই যে প্রথম নল, দ্বিতীয় নল, এগুলো হচ্ছে কি, যেমন আমরা সময় কার্যের লোক সংখ্যা ধরতাম, সেরকম এখানে কি নল, ঠিক আছে। একই রকম ভাবে হবে, একই প্রসেসে অঙ্ক হবে, বোঝা গেছে। তো দেখো এই অঙ্কটা একটু অন্যরকম, মানে চৌবাচ্চারই অঙ্ক কিন্তু একটু অন্যরকম। আমি সেই জন্যই এটাকে টাইপ করে রেখেছি, বাট জাস্ট একটু হার্ড, ঠিক আছে। কিরকম ধরনের দেখো, তো বলছে যে একটি চৌবাচ্চায় প্রথম নল দিয়ে খালি চৌবাচ্চাটি 40 মিনিটে ভর্তি হয়, ঠিক আছে। একটা খালি চৌবাচ্চা আছে, সেটা 40 মিনিটে প্রথম নল দিয়ে ভর্তি হচ্ছে, মানে একটা নল দিয়ে ভর্তি করছি আমরা, ঠিক আছে। দ্বিতীয় নল দিয়ে ভর্তি চৌবাচ্চাটি কি করছি না 60 মিনিটে খালি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় নলটা দিয়ে কি হচ্ছে, প্রথম নল দিয়ে কি হচ্ছে ভর্তি হচ্ছে, দ্বিতীয় নল দিয়ে কি হচ্ছে খালি হয়ে যাচ্ছে, বুঝছে, খালি হয়। নল দুটি একসাথেই আমরা খুলে দিলাম, কি করলাম, নল দুটোকে একসাথে আমরা খুলে দিলাম, ঠিক আছে। যদি একসাথে খুলে দেওয়া হয়, ভাবো যে একদিকে ভর্তি হচ্ছে 40 মিনিটে ভর্তি হয়ে যাচ্ছে, আর একদিকে খালি হয়ে যাচ্ছে 60 মিনিটে। ওই 40 মিনিটে যেই পরিমাণ জলটা ভর্তি হলো, সেটা খালি হতে কত টাইম লাগছে, তার 60 মিনিট। তো বলেছে যে নল দুটিকে একসাথে যদি খুলে দিই, খালি চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে, ঠিক আছে। তো কত সময়ে পূর্ণ হবে, একটা দিকে তো ঢুকছে, একটা দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো একই রকম কি বলেছি, যে এখানে নল মানে কি, সময় কাজের যে অঙ্কগুলো করছিলাম লোক সংখ্যা কাজের পরিমাণের মধ্যে, এখানে নল মানে হচ্ছে সেখানের লোক সংখ্যা, তাহলে একই রকম ভাবে হবে, ঠিক আছে। তো দেখো প্রথম নল, তাহলে প্রথম নল দিয়ে আমরা কি করব, ভর্তি করছি, তাই তো। তাহলে প্রথম নলটি 40 মিনিটে, তাই তো, 40 মিনিটে ভর্তি করে, 40 মিনিটে ভর্তি করে এক অংশ, চৌবাচ্চাটার এক অংশ ভর্তি করে, অর্থাৎ পুরোটা ভর্তি করে, ঠিক আছে। আচ্ছা, প্রথম নলটি 1 মিনিটে কত ভর্তি করবে, 1/40, যেমন আমরা আগের যে সময় কার্যের অঙ্কে করেছিলাম, যে একদিনে কত করবে বা 1 ঘন্টায় কত করবে, সেম এখানেও 1 মিনিটে কত করছে, কতটা পরিমাণ ভর্তি করবে না 1/40 অংশ, ঠিক আছে, 1/40 অংশ, ঠিক আছে। সেম ভাবে দ্বিতীয় নলটি 60 মিনিটে খালি করে, 60 মিনিটে কি করছে, খালি করছে, 60 মিনিটে খালি করছে কত অংশ, টোটালটা, মানে যা চৌবাচ্চায় জল ছিল সে 60 মিনিটে খালি করে দিল, ঠিক আছে, এক অংশ।
ঠিক আছে, তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে কতটা পরিমাণ খালি করবে? না 1/60 অংশ। বোঝা গেছে? দেখো, তাহলে আমাকে একটা কথা বলো যে একদিক দিকে ভর্তি হচ্ছে চৌবাচ্চাটা আর একদিকে খালি হচ্ছে, তো যদি একসাথে আমরা খুলে দিই তাহলে কি হবে? যতটা ভর্তি হচ্ছে তার বাকিটা কি খালি হয়ে যাচ্ছে, তো মানে 40 মিনিটে ভর্তি হচ্ছে, 60 মিনিটে খালি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হবে, প্লাস না মাইনাস? অবশ্যই মাইনাস হবে। যেরকম আমরা একত্রে কাজ করলে বা একসাথে কাজ করলে কি করতাম আমরা, এই যে অংশগুলোকে, একদিনের যে অংশ বা 1 ঘন্টার যে অংশ, সেই অংশগুলোকে আমরা কি করতাম, যোগ করতাম। এখানে শুধু মাইনাস হবে, কারণ কি না একটা নল ভর্তি করছে আর একটা নল খালি করছে, দুটো আলাদা মানে বিপরীত। ঠিক আছে, বা তুমি অন্যভাবেও বলতে পারো, আমরা ধরো 7 বা 6-এ আমরা যেটা পড়েছি, 6-এ ধরো বিপরীত চিহ্নযুক্ত যেগুলো পড়েছি, হ্যাঁ, যে প্লাস মাইনাস, +6 মিটার উপরে ওঠা, এটার বিপরীত কি বলতে পারি? +6 মিটার উপরে ওঠা মানে -6 নিচে নামা, তাই তো? এরকম, সেরকম একই ব্যাপার, দ্বিতীয় নল দিয়ে 60 মিনিটে খালি হচ্ছে, মানে এটাকে কি বলতে পারি? -1/60 ভর্তি হচ্ছে, হ্যাঁ কি না? -1/60 ভর্তি হচ্ছে, সেইভাবেও হতে পারে। নল দুটো একসাথে করে দিচ্ছে, বলছে নল দুটি একসাথে খুললে 1 মিনিটে ভর্তি হবে। 1 মিনিটে ভর্তি হবে, কতটা ভর্তি হবে 1 মিনিটে? না 1/40 প্লাস কি বলেছি, যে 1/60 খালি করা মানে কি, -1/60 ভর্তি করা, বিপরীত চিহ্ন, তাই তো? একই রকম, তাহলে -1/60 বলতে পারি আমরা। তাহলে সমান বলো, -1/60 এটা কি হবে, ব্র্যাকেটে উঠলে প্লাস হয়ে যাবে, তো এই সরি মাইনাস হয়ে যাবে তো প্লাসটা, তাহলে 1/40 -1/60। বুঝে গেছে? তো চলো এবার কি হবে, এটা লসাগু করো। ঠিক আছে, একশো কুড়ি। দেখো 120, তাহলে কত হচ্ছে 3 -2 সমান হচ্ছে কত, 1/120। 1/120 অংশ, তাই তো? 1/120 অংশ কি হচ্ছে আমার, 1 মিনিটে ভর্তি হচ্ছে, 1 মিনিটে ভর্তি হচ্ছে আমার 1/120 অংশ। ঠিক আছে, তো এবার আমরা তো জানি কিরকম ভাবে করতে হয় ওইকিং নিয়মে, তাই তো? যে কিরকম হবে, দেখো 1/120 অংশ ভর্তি হয় কতই, 1 মিনিটে, 1 মিনিটে। ঠিক আছে, তাহলে এক অংশ ভর্তি হবে কতই, 1/120, তাই তো? 1/120 সমান কত হবে, 120 মিনিট। 120 মিনিট মানে কত, 2 ঘন্টা। 2 ঘন্টা, ব্যাস কাজ শেষ। তাহলে কি বলেছে, নলটা একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে, না 2 ঘন্টায় পূর্ণ হবে। এটা আমাদের হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, 2 ঘন্টায় পূর্ণ হবে পুরোটা। ঠিক আছে।
তো বোঝা গেছে জিনিসগুলো। এই টাইপের প্রবলেমই আমাদের পরীক্ষায় কিন্তু আসে। এই চারটের যে টাইপ করালাম, এই সংক্রান্ত প্রবলেমগুলো তোমাদের কোষাদিকিতে করা আছে। প্রত্যেকটা টাইপে দুটো তিনটে করে অঙ্ক আছে, সেই নিয়েই পুরো কোষাদিকিটা তৈরি করা আছে। পুরো কোষাদিকিটা করতে আমাদের অনেকটা টাইম লাগতো, ঠিক আছে। আমরা এছাড়া মানে এই যে চারটে টাইপ করালাম, কোষাদিকির প্রবলেম ছাড়াও আমরা বিভিন্ন যে মিসলেনিয়াস যে সমস্ত প্রবলেমগুলো হয় সময় কার্য সংক্রান্ত, সেই সমস্ত প্রবলেম আমরা কিন্তু আবার পরবর্তী ভিডিওতে বা তোমাদের যে ফাইনাল যে সামেটিভ আছে, ঠিক আছে, সেই ফাইনাল সামেটিভের যে সাজেস্টিভ যখন কোশ্চেন আমরা এটা ভিডিও করব, কোশ্চেন আলোচনা করব, কোশ্চেন অ্যান্সার, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের অঙ্ক তোমাদের সময় কার্য সংক্রান্ত সেগুলো তুলে ধরবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। যদি কারো কোনো ডাউট থাকে তারা কমেন্টে আমাকে বলতে পারো। আমাদের যে চ্যানেল আছে এবং আমাদের যে লার্ন টু মোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট যে ভিডিওগুলো ফাইনাল সামেটিভ পর্যন্ত, নেক্সট যে চ্যাপ্টার ভিডিওগুলো সেগুলো যাতে পরপর পেতে থাকো, ঠিক আছে। তার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, আশা করি ভালো লাগবেই। তো একটা লাইক এবং শেয়ার করে দেবো, ঠিক আছে। ধন্যবাদ।